মানুষ ঈশ্বরের কাছে আশা করে লক্ষ কোটি টাকা, অথচ ঈশ্বরের নামে কিছু দেওয়ার জন্য মানি পাশে খুচরো কয়েন না হলে ছেঁড়ার যদি নোট থাকে সেই নোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। না হলে দেখা যায় কি 10 টাকা নোট যদি থাকে কিংবা 10 টাকার কয়েন যদি থাকে তাহলেই কিন্তু প্রভুর ঝুলিতে দেন। তো এখানে বলছি মানুষ এখনও বিশ্বাসের মধ্যে থেকে সেই জগতের মধ্যে পড়ে আছেন, সেই কৃপণতা, লোভ, লালসা, কামনা, বাসনা এর মধ্যে এখনও কিন্তু মানুষ রয়েছে। তো ঈশ্বরকে দিতে গেলে ঈশ্বর আমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে কত আশীর্বাদ করছেন, সারাটা দিনের আমাদের সমস্ত খাওয়া পড়া সমস্ত কিছু দায়িত্বভার নিচ্ছেন, এমনকি শ্বাস বায়ু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে উনি তো আমাদের কাছে কোনো জিনিসটাতে কৃপণতা করেন না, তাহলে আমরা কেন কৃপণতা করব প্রভুকে নিয়ে? তো সেটা তার জন্য বলছি অবশ্যই নিজের মনকে স্থির করুন, হৃদয় অন্তরকে ঠিক করুন, আর নিজে থেকে যতটা নিজে থেকে ঠিক হতে পারবেন তত ঈশ্বর আশীর্বাদ পাবেন, প্রতিটা মুহূর্তে প্রভুর আশীর্বাদ প্রোটেকশন পাবেন। কি ভাই বোনেরা, তোমরাও কি এরকম কৃপণতা করো নাকি? যেভাবে বললাম কমেন্ট অবশ্যই জানিও। ঠিক আছে, ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।